যে আমাদের কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকার নামিয়ে এনেছে, এর প্রতিবাদে গত জানুয়ারি মাসে সর্বভারতীয় কনভেনশনের মধ্য দিয়ে সারা দেশে এর প্রতিবাদ জানাবার জন্যে 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট আহ্বায়িত হয়েছিল। দেশব্যাপী এই ধর্মঘটে আমাদের ত্রিপুরা রাজ্যে এই ধর্মঘটের প্রভাব কীরকম পড়েছে সে সম্পর্কে আপনাদের অবহিত করবার জন্যে আমরা আপনাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা ত্রিপুরায় সকাল থেকেই লক্ষ্য করছি এবং আমাদের কাছে সারা রাজ্যের যে খবর এসে পৌঁছছে তাতে দেখা যাচ্ছে যে এই ধর্মঘট সারা ত্রিপুরা রাজ্যের জনগণ ব্যাপকভাবে এই ধর্মঘটে সাড়া দিয়েছেন। প্রায় ধর্মঘট সর্বাত্মক হরতালে রূপান্তরিত হয়েছে। গোটা রাজ্য সকাল থেকে স্তব্ধ ছিল। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে প্রধান পরিবহন রোড ট্রান্সপোর্ট, এই রোড ট্রান্সপোর্টে সকাল থেকে 75 থেকে 80%, বড় বাস এবং ট্রাক এগুলো 90 থেকে 95% প্রায়, আর ছোট গাড়ি কিছু রাস্তায় 2-4টে বেরিয়েছে। তার জন্য আমরা বলছি যে 75 থেকে 80% রাস্তায় বের হয়নি। 2-4টে যাও বেরিয়েছে 1-2জন প্যাসেঞ্জার নিয়ে। এরা কিছু দূর গিয়ে ধরুন আগরতলা থেকে বেরিয়েছে, হাপানিয়া গিয়ে আবার ফিরে এসছে, কারণ প্যাসেঞ্জার 1-2জন। এখান থেকে অমরপুর যাবে তেলিয়ামুড়া দিয়ে, তেলিয়ামুড়া 2জন প্যাসেঞ্জার পেয়েছে। সুতরাং স্বাভাবিকভাবে অমরপুর গিয়ে গাড়ির তেল খরচা উঠবে না, এরকম বহু গাড়ি ফিরে এসছে যাও বেরিয়েছিল, যাতে গিয়ে রোড ট্রান্সপোর্টে দুর্দান্ত সাড়া পরিলক্ষিত হয়েছে। জনগণ এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছিলেন। আপনারা যদি আগরতলা রেল স্টেশন আজকে লক্ষ্য করেন সকালে, যেখানে আগরতলা রেল স্টেশনে সকালে ট্রেনে উঠবার জন্যে 2000 থেকে 2500 মানুষ স্টেশনে হাজির হন। আজকে মাত্র 100 মতো প্যাসেঞ্জার আগরতলা রেল স্টেশনে ছিলেন। এবং এই ধর্মঘট সম্পর্কে মানুষের মনে এই যে সরকার এই ধর্মঘটের বিরোধিতা করছে, মানুষ এই ধর্মঘটের পক্ষে। তার জন্যে আমরা পিকেটিং করব না, এটা আমাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের প্রতিফলন ঘটেছে প্রতীকী 3টি জায়গায়। রেল লাইনের উপর মানুষ বসে পড়েছিলেন আমাদের রাজ্যে 3টি জায়গায়। একটি হচ্ছে জিরানিয়া মহকুমার ভৃগুদাস বাড়ি, আর একটি জায়গা হচ্ছে লংতরাই ভ্যালির মনু, আর তৃতীয় হচ্ছে নালকাটা। এই 3টি জায়গায় প্রতীকী প্রতিবাদ মানুষ জানিয়েছেন। মানুষ একটা বার্তা দিয়েছেন যে কেন্দ্রের সরকার যদি তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার না করে তাহলে আগামী দিনে প্রতিরোধের জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছেন। আমরা লক্ষ্য করছি যোগাযোগ মাধ্যম যেটা আমাদের আছে দেশে, বিএসএনএল, এই বিএসএনএল রাষ্ট্রায়ত্ত সংস্থা, এই সংস্থা 70% বেশি শ্রমিক কর্মচারী ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। ব্যাংকিং শিল্পে 2-4টে ব্যাংক বাদ দিয়ে রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক পুরোপুরিভাবে বন্ধ ছিল। শ্রমিক কর্মচারীরা সেখানে কাজে অংশগ্রহণ করেননি। পরীক্ষাকে আমরা ধর্মঘটের আওতার বাইরে রেখেছিলাম ছাত্রছাত্রীদের স্বার্থে, তাদের কথা বিবেচনা করে। আমরা দেখেছি পরীক্ষা যেখানে যেখানে আছে পরীক্ষার্থীরা গেছেন। এছাড়া যেখানে পরীক্ষা নেই সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেখানকার শিক্ষক কর্মচারীরা এবং তার পাশাপাশি ছাত্ররাও তারা কাজে যাওয়া থেকে বিরত ছিলেন। অধিকাংশ জায়গাতেই আমরা এটা লক্ষ্য করেছি। আমরা সকাল থেকে দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে দোকানপাট, সাধারণভাবে মানুষ এই ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন এবং দোকানপাটগুলো অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ ছিল। এবং বিশেষ করে গ্রাম এলাকায় আমরা দেখেছি যে
গ্রামীণ বাজারগুলো, গ্রামীণ দোকানপাটগুলো বলা যায় 99% বন্ধ ছিল। অধিকাংশ বাজারগুলোতে, দোকানপাটে আমরা এরকম লক্ষ্য করেছি। শুধুমাত্র বেলা 11টা-12টার পর আগরতলা শহরের কিছু কিছু জায়গাতে আপনারা যদি প্যারাডাইজ চৌমুহনীর দিকে, এখানে সিটি সেন্টার আছে, এখানে জোর জবরদস্তি করে এখানকার দোকানিরা দোকান বন্ধ রেখেছিলেন সকাল থেকে, কিন্তু পরবর্তী সময় জোর জবরদস্তি করে এখানে উজ্জুতি করে দোকানগুলো কিছু কিছু খোলার চেষ্টা করা হয়েছে আগরতলা শহরে। এবং এটা আমাদের, আপনারা তো সবাই জানেন কারা এই ধর্মঘটের বিরোধিতা করছে। রাজ্য সরকার বিরোধিতা করেছে, আর রাজনৈতিক দল হিসেবে বিজেপি বিরোধিতা করেছে। তারাই এই কাণ্ডকীর্তিগুলো সংগঠিত করেছে। এই ধর্মঘটে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ যে প্রতিবাদ থেকে প্রতিরোধের পথে ত্রিপুরা রাজ্যে ধীরে ধীরে মানুষ তার মন মানসিকতাকে তৈরি করছেন, এটার প্রতিফলন আজকে ঘটেছে। রাজ্যের 41টি জায়গায় মানুষ মিছিল করেছেন, মিছিলে বের হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন। এবং আগরতলা শহরে সকালেই এখানে মানুষ, শত শত মানুষ মিছিল সংগঠিত করেছেন ধর্মঘটের সমর্থনে। মানুষের সমর্থন চাইবার জন্যে তারা মিছিলে বের হয়েছেন, রাজ্যে যারা ধর্মঘট আহ্বানকারী। এখানে আমরা লক্ষ্য করেছি এই মিছিলে এই ধর্মঘটকে সমর্থন করে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেখানে মিছিলে অংশগ্রহণ করেছেন, আগরতলা শহরে মিছিলে। এবং আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত ছিলেন। এছাড়া CI2, AITUC, TUCC, UTUCর নেতৃত্ব এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং আমাদের রাজ্যের গণতান্ত্রিক সংগঠনগুলোর নেতৃত্ব, তারা সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের এই ধর্মঘটকে কেন্দ্র করে আমরা যেখানে যেখানে মিছিলে বের হয়েছি, সেখানে দেখা গেছে যে বিভিন্ন মহকুমায় আমাদের যারা সাথীরা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কিছু মহকুমায়, 3টি মহকুমায়, বিশেষ করে এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে, উত্তর ত্রিপুরায় ধর্মনগরের কদমতলা এলাকার প্রেমতলাতে, সেখানে 97 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই গ্রেপ্তারের মধ্যে ওখানকার বর্তমান বিধায়ক ইসলাম উদ্দিন তিনি আছেন, আমাদের প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত যিনি CI2র রাজ্য সহসভাপতি, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আমরা খোয়াইতে দেখলাম 5টি জায়গায় 245 জনকে খোয়াইতে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাতে আমাদের রাজ্যের বর্তমান বিধায়ক নির্মল বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, এবং তিনি আমাদের CI2র রাজ্য কমিটির অন্যতম সম্পাদক। সোনামুড়া কাঠালিয়া এলাকায় সেখানে 35 জন গ্রেপ্তার হয়েছেন। সারা রাজ্যে এখন অবধি যা খবর আমরা পেয়েছি, তাতে 277 জন গ্রেপ্তার হয়েছেন এই ধর্মঘটের সমর্থনে মিছিল করবার জন্য। আমরা এটাও লক্ষ্য করেছি যে জিরানিয়া মহকুমার শচীন্দ্রনগর কলোনিতে মিছিল, শান্তিপূর্ণভাবে মিছিল, ধর্মঘটের সমর্থনে মিছিল করেছেন। মিছিল করে যে যার যার বাড়িতে ফিরে গেছেন। কিন্তু ফিরে যাবার পর জিরানিয়া মহকুমায় সেখানে যুব ফেডারেশনের নেতা বাবুল দেবনাথ, তাকে বাড়িতে ঢুকে প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, বিনা প্ররোচনায়, অযৌক্তিকভাবে। বিজেপির যারা ওখানকার মন্ত্রীর যারা বাহিনী আছে, মন্ত্রীর বাহিনী সেখানে বাবুল দেবনাথের উপর প্রচণ্ডভাবে সেখানে আঘাত করে, যার ফলে তাকে প্রথমে মান্দাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে আরও ভালো চিকিৎসার জন্য মান্দাই হাসপাতালের ডাক্তারবাবুরা তাকে রেফার করে জিবি হাসপাতালে। প্রচণ্ডভাবে আহত সেখানে বাবুল দেবনাথ হয়েছে। আমরা এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে ধর্মঘটের যে প্রাথমিক হিসেব আমরা পেয়েছি আপনাদেরকে অবহিত করলাম, এবং সর্বশেষে আমরা এই কথাটাই বলবো যে আমার দিক থেকে এই কথাটা বলবো যে আপনারা নিশ্চয়ই নিজেরাও এটা প্রত্যক্ষ করেছেন যে মানুষের এই যে সাড়া, এটা বিজেপির প্রতি, মানুষ যে দিনের পর দিন বিজেপি মানুষকে প্রতারিত করেছে, তার একটা যথার্থ উত্তর এই ধর্মঘটের মধ্য দিয়ে সারা দেশে যেমন মানুষ তার প্রতিফলন ঘটাচ্ছেন, আমাদের ত্রিপুরা রাজ্য বিজেপির নীতির বিরুদ্ধে এই ধর্মঘটের সমর্থনে তারা দাঁড়িয়েছেন। এটা
যারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছেন, ত্রিপুরা রাজ্যের এই সকল অংশের মানুষের প্রতি আমরা যারা ধর্মঘট আহ্বান করেছিলাম, যে সমস্ত সংগঠন, তাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলকে নমস্কার। আপনারা জানেন আজকের যে ধর্মঘট, এই ধর্মঘটের মুখ্য দাবি হলো 4টা লেবার কোড কার্যকরী করা যাবে না। আমরা বলবো এই ধর্মঘটের মধ্য দিয়ে সারা দেশ অচল হয়ে গিয়েছে, কেন্দ্রীয় সরকার এটা থেকে বিরত থাকুক। ইলেকট্রিসিটি বিল যেটা এনেছে 2025, বিদ্যুৎ ক্ষেত্রকে সম্পূর্ণ বেসরকারীকরণ, উৎপাদন, পরিবাহী, বন্টন, এটা বেসরকারি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, এটা প্রত্যাহার করা হোক। এটার সঙ্গে আছে শান্তি। শান্তি মানে এটা হলো গিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে আমার দেশের ইউরেনিয়াম ব্যবহার করে। দুর্ঘটনা ঘটলে দায়িত্ব তাদের থাকবে না, এবং এই ধরনের যে বিল, এটা জনস্বার্থের পরিপন্থী, এটা বিরোধিতা আমরা করছি। হায়ার এডুকেশন বিল যেটা, এটাও প্রত্যাহার করার জন্য সরকারের কাছে শিক্ষা ক্ষেত্রকে সম্পূর্ণ পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া, সাধারণ মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করা, ভারতবর্ষকে একটা অশিক্ষিতের দেশে পরিণত করার জন্য সকলের জন্য শিক্ষার স্লোগান দিয়ে তার উল্টোটা করছে। এবং এই বেসরকারীকরণের যে পদক্ষেপ, আইনি পদক্ষেপ, এটাও প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানিয়েছি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে নরেন্দ্র মোদী সরকার, এটা তীব্র বিরোধিতা করছি। এতে করে ভারতবর্ষে কৃষি বিপন্ন হবে, শিল্প বিপন্ন হবে, ভারতের অর্থনীতি বিপর্যস্ত হবে, দেশকে দেউলিয়ায় পরিণত করবে, এবং আমাদের দেশে একটা চরম সংকট দেখা দেবে, বেকারত্ব বাড়বে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ কমবে। এই পরিস্থিতি তৈরি করেছেন, আমরা এটার তীব্র বিরোধিতা করছি এবং বেকারের কথা ভেবে এই যে তাদের পদক্ষেপ, যেটা সম্পূর্ণভাবে যাতে প্রত্যাহার করে নেওয়া হয়, তারই প্রতিবাদ হিসেবে আজকের এই ধর্মঘট। তার সঙ্গে আছে সিট বিল, এগুলো আমরা বিরোধিতা করছি। এখন পর্যন্ত দেশের যা খবর আমরা ট্রেড ইউনিয়ন থেকে নিয়েছি, দিল্লিতে যে খবর এসছে, হেভি ইন্ডাস্ট্রি যেগুলি দেশের ভারী শিল্প, ব্যাপক প্রভাব পড়েছে। গোটা দেশের হেভি ইন্ডাস্ট্রিগুলো স্তব্ধ হয়ে গেছে। পোর্ট, বন্দর যেগুলো, এগুলো অধিকাংশ বন্ধই, বন্দরে মাল উঠানামা করেনি, বন্দরগুলো অচল হয়ে গেছে, শ্রমিকরা সেখানে, কর্মচারীরা ধর্মঘটে অংশ নিয়েছে। কয়লাতে সর্বাত্মক, সমস্ত কয়লা খনি যেগুলো আছে সেখানে সর্বাত্মক ধর্মঘট প্রভাব পড়েছে। স্টিল ইন্ডাস্ট্রি এগুলো আছে, এটা তো ধর্মঘটের সর্বাত্মক প্রভাব পড়েছে। ইলেকট্রিসিটি গোটা দেশে তার প্রভাব পড়েছে। ইলেকট্রিসিটিতে উৎপাদন ক্ষেত্র এবং পরিবহন ক্ষেত্র, বন্টনের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে, এবং ইলেকট্রিসিটির অধিকাংশ কর্মচারী, ইঞ্জিনিয়াররা এই ধর্মঘটে অংশগ্রহণ করেছে। জুট মিল যেগুলো আছে টোটালি বন্ধ হয়ে গেছে। এই ধরনের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, এবং স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। আর দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্র, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের একাংশ এবং কর্ণাটক ব্যাপকভাবে এই ধর্মঘটের প্রভাব পড়েছে। পরিবহনের ক্ষেত্রেও গোটা ভারতবর্ষের ধর্মঘটের প্রভাব দারুণভাবে পড়েছে। আমাদের রাজ্যে শুনছিলেন একটু আগে, আমরা 2018 সালের পর অনেকগুলো ধর্মঘট হয়েছে, সাধারণ মানুষের উপরে আমরা ছেড়ে দিয়েছি। এবার আমরা আরও বেশি প্রচারে গিয়েছি, গ্রাম থেকে শহর পর্যন্ত বাজারগুলোতে ব্যাপক প্রচারে হাজার হাজার মানুষকে আমরা নামাতে সক্ষম হয়েছি। আমাদের বক্তব্য, আমাদের প্রচারটা মানুষের কাছে নিয়ে যেতে পেরেছি, এবং গোটা ত্রিপুরার যে মানুষ, একটা ব্যাপক নৈতিক সমর্থন যদি না থাকতো, ভয় ভীতি, ধমক, হুমকি, গতকালও ত্রিপুরার যে বিভিন্ন বাজারগুলিতে গিয়ে বলছে যদি দোকান না খুললো, দোকান আর খুলতে দেব না, 7 দিন, কারো কেউ বলছে 1 মাস দোকান খুলতে দেব না।
কাজেই সেটা মাথায় রেখে দোকানপাটগুলো খুলতে হবে, গাড়ি চালাতে হবে, নতুন 1 মাসের জন্য রোডে চলতে দেওয়া হবে না। সমস্ত কিছুকে উপেক্ষা করে সারা ত্রিপুরাজ্যে ব্যাপকভাবে ব্যবসায়ী বন্ধুরা এই ধর্মঘটে সাড়া দিয়েছে। এটা মুখ্য কারণ হলো মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভয়ভীতি সমস্ত কিছুকে উপেক্ষা করে। এবং বিজেপি দল, আমরা তো বলছি পিকেটিং করব না, আমরা পিকেটিং করিনি। আমরা আজকে রাস্তায় নেমেছি ধর্মঘটের সমর্থনে প্রচার করার জন্য। কিন্তু কোনো অটো মিছিল যখন যায়, কোনো 1-2টা অটো বা কোনো গাড়িও যদি সামনে পড়েছে, আমরা আটকাইনি, মানুষের উপরে ছেড়ে দিয়েছি। শুধু ধর্মঘটকে সমর্থন করার জন্য রাজ্যের সমস্ত মহকুমা জেলা কেন্দ্রগুলিতে আজকে এবং গ্রাম ত্রিপুরাতেও অনেক জায়গাতে, অসংখ্য জায়গাতে রাস্তায় মানুষ নেমে ধর্মঘটের পক্ষে প্রচার সংগঠিত করেছেন, যেটা আমাদের শঙ্কর দত্ত আপনাদের সামনে বিষয়টা তুলে ধরেছেন। এখন বলেছিল কর্মনাশা দিন, সর্বনাশ করে দিয়েছে দেশটাকে, কর্মহীন দেশে পরিণত করেছে। মানুষের কর্ম রক্ষার জন্য আজকে এই দিবসটি গোটা দেশের মানুষ প্রতিবাদে সামিল হয়েছে, দেশের সর্বনাশ থেকে দেশকে রক্ষা করার জন্য। এটা কর্মনাশা না, কর্মনাশায় তারা পরিণত করেছেন। আমরা কর্মনাশা থেকে বের করিয়ে নিয়ে এসে দেশের শিল্পকে অচল রাখা, কৃষিকে দেশের শিল্পকে সচল রাখা, কৃষিকে সচল রাখা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং দেশের সমস্ত মানুষের ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, যে ভবিষ্যৎকে তারা সম্পূর্ণ ধ্বংসের কিনারে নিয়ে গেছে, দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, সে ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য শ্রমজীবী মানুষ, গণতান্ত্রিক মানুষ, সমস্ত গণসংগঠনগুলো, ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসে ব্যাপকভাবে তারা রাস্তায় নেমে আজকের এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং সরকারের এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে তীব্র ধিক্কার এবং প্রতিবাদে সামিল হয়েছেন। এর থেকে সরকার শিক্ষা নেবে কিনা সেটা তাদের ব্যাপার, কারণ এই সরকার আলোচনা করতে চায় না, মানুষের ভাষা বুঝতে চায় না, কথা বুঝতে চায় না এবং আদানি, আম্বানি, টাটা, বিড়লাদের মতো যারা আছে 100টার নিচে কম পরিবার, তাদের হয়ে কাজ করছেন। আমরা শুধু ধর্মঘট করে বিরোধিতা করছি না, মনে রাখবেন বিকল্প কর্মসূচিও মানুষের সামনে এবার আমরা তুলে ধরেছি, আগেও তুলে ধরেছি, এবারও তুলে ধরেছি। সোজা কথা আমরা বলছি, কিছুই না, দেশকে এখনও রক্ষা করা যায়, দেশকে বাঁচানো যায়। আমরা বলছি মাত্র 100টার নিচে পরিবার আছে কর্পোরেট সেক্টর সহ, যাদের উপরে 2% প্রপার্টি ট্যাক্স এবং সব মিলিয়ে 10% ট্যাক্স যদি বসায়, তাহলে ভারতবর্ষে বাজেটে যা টাকা দরকার তার চেয়ে ডাবল টাকা আসবে। কাজেই এখন এই সরকার তাদের কাছে সমস্ত ইনসেন্টিভ হিসেবে গতবার বাজেটে, মানে এই বছর চলিত অর্থবর্ষ এখনও চলছে, যে বাজেটে 3 লক্ষ কোটি টাকা বাজেট থেকে সরাসরি এই দেশের মুষ্টিমেয় কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দিয়েছেন। এটা বন্ধ করা হোক এবং আমরা চাইব বেকারের কর্মসংস্থানের জন্য, মানুষের সুযোগ সৃষ্টি করার জন্য, মানুষের পরিষেবা ক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, এগুলোর ক্ষেত্রে সরকার হাত গুটিয়ে নিয়েছেন পরিষেবা ক্ষেত্রে। এটাকে রক্ষা করার জন্য বাজেটে এই টাকা ঢোকানো হোক, তাদের উপরে ট্যাক্সও বুঝিয়ে বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হোক। আমরা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করছি না, এই বিকল্প কর্মসূচি নিয়ে জনগণের সামনে আমরা যাচ্ছি এবং জোরপূর্বক দুপুরের দিক কিছু দোকানপাট খোলার চেষ্টা করেছেন, মানুষও এটা কোথাও কোথাও প্রতিবাদ করেছেন। এটা কেন করছেন? এটা হলো সরকারের দেলুইপনা পরিচয়, ভয়ভীতি, হুমকি কি উপেক্ষা করে আজকে তারা সেটা সাড়া দিয়েছেন এবং শিক্ষা নিকেতনগুলিতে সেখানে প্রভাব পড়েছে। যানবাহনের দারুণ প্রভাব পড়েছে, এতটা প্রভাব পড়বে বলতে কোনো দ্বিধা নেই। আমরা যারা আহ্বানকারী বা ধর্মঘট আহ্বানকারী, আমরা এটা ভাবতে পারিনি যে সাড়া আমরা পেয়েছি। অর্থাৎ নৈতিকভাবে অধিকাংশ মানুষ, মানে বৃহদাংশ মানুষ এই ধর্মঘটকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন। অফিস কাছারিগুলি শুনশান এবং অনেকেই যারা কর্মচারী তারা অফিসে অংশ নেননি এবং এই কারণে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী যেভাবে সাড়া দিয়েছেন এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়ে সাড়া দিয়েছেন তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যাদেরকে গ্রেপ্তার করেছেন তারা শান্তিপূর্ণভাবে মিছিল সংগঠিত করেছেন এবং কোথাও ট্রেনের সামনে বসেছেন বা রেলের সামনে, এটা প্রতীকী প্রতিবাদ। যেমন রেলের ক্ষেত্রে
ভৃগুদাস বাড়িতে রেলটা আটকা ছিল, গিয়ে পুলিশ বলেছে ঠিক আছে আমরা 8 ঘন্টা পরে ছেড়ে দেবো। 8 ঘন্টা পরে রেলটা ছেড়ে দিয়েছেন এবং সেখানে নালাকাটা তো তাই হয়েছে, মনু তো তাই করেছেন এবং এটা হলো প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা এটা করেছি। কাজেই এই পরিস্থিতির মধ্যে রাজ্যবাসীকে অভিনন্দিত করছি এবং ধর্মঘট আহ্বানকারীদের পক্ষ থেকে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং প্রকাশ করে এটাও বলবো ভবিষ্যৎ দিনে এই সরকার জানি না শিক্ষা গ্রহণ করবে কিনা, আরও বড় ধরনের সংগ্রামের জন্য যাতে মানসিকভাবে তৈরি থাকে এই আহ্বানও আপনাদের মাধ্যমে জনগণের কাছে রাখছি।